হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2025-27 নিয়ে আলোচনা করব। এখানে আমরা আজকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ CPS 2 L2 নিয়ে আলোচনা করতে এসেছি। আমরা ফার্স্ট চ্যাপ্টার ইস্যুস অফ টিচিং ইংলিশ ইন দ্য এলিমেন্টারি লেভেল ইন ইন্ডিয়া এই চ্যাপ্টারটি শুরু করব আজকে পার্ট 1। প্রথম প্রশ্ন রয়েছে, হোয়াট ইজ পেডাগজি? পেডাগজি বলতে কী বোঝো? পেডাগজি means the art and science of teaching and learning process. পেডাগজি বলতে বোঝায় শেখানো এবং শেখার কৌশল এবং বিজ্ঞানসম্মত একটি উপায়। ডিফাইন ল্যাঙ্গুয়েজ বা ল্যাঙ্গুয়েজ বলতে কী বোঝো? ল্যাঙ্গুয়েজ ইজ আ সিস্টেম অফ সাউন্ডস অ্যান্ড সিম্বলস ইউজ টু কমিউনিকেট আইডিয়াস, ফিলিং অ্যান্ড থটস। ভাষা হলো ধ্বনি ও চিহ্নের একটি পদ্ধতি যার মাধ্যমে ভাব, অনুভূতি ও চিন্তা প্রকাশ করা হয়। নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ? ফার্স্ট ল্যাঙ্গুয়েজ জেনারেলি রেফার্স টু দ্য মাদার টাং or the language acquired first. First language may refer to the language the child more comfortable in using. Mostly this is comparative as a native language. First language also known as L1 or language 1. প্রথম ভাষা বলতে সাধারণত আমরা মাতৃভাষা বা প্রথমে অর্জিত ভাষাকে বোঝাই। প্রথম ভাষা বলতে শিশু যে ভাষা ব্যবহারে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে তাকে বোঝানো হয়। বেশিরভাগ ক্ষেত্রে এটি মাতৃভাষা বা আঞ্চলিক ভাষার ভূমিকা বা সাথে তুলনামূলক প্রথম ভাষাগুলিকে L1 বা প্রথম ভাষা বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ মাদার টাং? মাতৃভাষা কাকে বলে? দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আ চাইল্ড অ্যাকোয়ার অ্যাট হোম ইজ কল্ড দ্য মাদার টাং। যে ভাষা শিশু পরিবারে প্রথম শেখে সেটাই মাতৃভাষা। হোয়াট ইজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা দ্বিতীয় ভাষা কাকে বলে? আ ল্যাঙ্গুয়েজ লার্ন আফটার দ্য মাদার টাং অফেন ইউজ ফর কমিউনিকেশন অ্যান্ড এডুকেশন ইজ কল্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর সেকেন্ড L2। মাতৃভাষা শেখার পরে যে ভাষা শেখা হয় যা সাধারণত যোগাযোগ এবং শিক্ষার ক্ষেত্রে ব্যবহৃত হয় তাকে আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা L2 বলে থাকি। হোয়াট ইজ টার্গেট ল্যাঙ্গুয়েজ? টার্গেট ল্যাঙ্গুয়েজ বলতে কী বোঝায়? The language which learner aim to learn is called the target language. যে ভাষা শেখার লক্ষ্য থাকে শিক্ষার্থীর কাছে সেটাকে টার্গেট ল্যাঙ্গুয়েজ বলা হয় বা লক্ষ্যভিত্তিক ভাষা বলা হয়। হোয়াট ইজ ফরেন ল্যাঙ্গুয়েজ বা বিদেশি ভাষা কী? আ ফরেন ল্যাঙ্গুয়েজ ইজ আ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ নট দ্য মাদার টাং or first language of a person and it is not widely used in that person's own country. It is learned mainly for education, travel, jobs or communication with people from other countries. বিদেশি ভাষা হলো এমন একটি ভাষা যে কোনো ব্যক্তির মাতৃভাষা বা প্রথম ভাষা নয় এবং সেই ব্যক্তি নিজের দেশে সেই ভাষা ব্যাপকভাবে ব্যবহৃতও হয় না। এটি মূলত শিক্ষা, ভ্রমণ, চাকরি, অন্যান্য দেশের মানুষের সাথে যোগাযোগের জন্য শেখা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, নেম টু অবজেক্টিভস অফ টিচিং ইংলিশ অ্যাট প্রাইমারি লেভেল। প্রাথমিক স্তরে শিশুদের ইংরেজি শিক্ষার জন্য প্রধান দুটি উদ্দেশ্য লেখো। ফার্স্ট ওয়ান হচ্ছে টু ডেভেলপ বেসিক লিসনিং অ্যান্ড স্পিকিং স্কিল ইন ইংলিশ। প্রাথমিক স্তরে ইংরেজি শেখানোর একটি উদ্দেশ্য হলো ইংরাজি শোনা এবং শুনে বলার দক্ষতা গড়ে তোলা। 2, টু বিল্ড আ সিম্পল ভোকাবুলারি ফর এভরিডে কমিউনিকেশন। প্রাত্যহিক যোগাযোগের জন্য সহজ সরল শব্দভাণ্ডার তৈরি। 2, ক্রিয়েট ইন্টারেস্ট অ্যান্ড পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস লার্নিং ইংলিশ। ইংরেজি শেখার প্রতি আগ্রহ ও ইতিবাচক মনোভাব গড়ে তোলা। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন? ভাষা অর্জন বলতে কী বোঝো? দ্য ন্যাচারাল প্রসেস অফ পিকিং আপ আ ল্যাঙ্গুয়েজ উইথাউট ফর্মাল ইনস্ট্রাকশন ইজ কল্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। আনুষ্ঠানিকভাবে শিক্ষার বাইরে প্রাকৃতিকভাবে ভাষা আয়ত্ত করাকে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বা ভাষা অর্জন করা বলা হয়। মূলত মাদার টাং বা মাতৃভাষার ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হয়ে থাকে, বাচ্চারা শুনে শুনে মাতৃভাষা বলতে শেখে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ লার্নিং? ভাষা শিক্ষা বলতে কী বোঝো? দ্য কনসাস অ্যান্ড ফর্মাল স্টাডি অফ আ ল্যাঙ্গুয়েজ ইজ কল্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং। ভাষার সচেতন ও আনুষ্ঠানিক অধ্যয়নকে ল্যাঙ্গুয়েজ লার্নিং বা ভাষা শিক্ষা বলা হয়। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ বাইলিঙ্গুয়ালিজম? দ্য এবিলিটি টু ইউজ টু ল্যাঙ্গুয়েজ এফেক্টিভলি ইজ কল্ড বাইলিঙ্গুয়ালিজম। দুটি ভাষা দক্ষভাবে ব্যবহারের ক্ষমতাকে দ্বিভাষিকতা বলা হয়ে থাকে। হোয়াট ইজ মাল্টিলিঙ্গুয়ালিজম?
Multilingualism means the ability of a person or a community to use more than two languages effectively for communication. অর্থাৎ বহুভাষিকতা বলতে বোঝায় একজন ব্যক্তি বা সমাজের একাধিক মানুষের দুইয়ের বেশি ভাষার দক্ষতা এবং যথাযথভাবে ব্যবহার করার ক্ষমতা। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ মোট 12টা প্রশ্ন, যেটা আজকে আমরা এখানে উল্লেখ করলাম। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের বিগত বছরের পরীক্ষায় বারংবার এসেছে, সেই জন্য এখানে উল্লেখ করেছি। আশা করব এটা তোমাদের কাজে লাগবে।